এখন আর ভাতের সাথে খেয়ে দেখছি না, তো টুম্পা একটু শুধু মুখেই টেস্ট করবে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে, তো অবশ্যই বাড়িতে এটা একবার বানাবেন। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আবার চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখুন হাতে রয়েছে কাকরোল। তো এই কাকরোল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনাদেরকে আমি করে দেখাবো। তো তার জন্য লাগবে একটা নারকেল। তো নারকেলটা প্রথমে আমি ঝুড়ে নেব। তো চলুন প্রথমে নারকেলটা একটু ঝুড়ে নিই। তো নারকেল দিয়ে কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আমি কিভাবে করি প্লিজ বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারকেলটা একটু কোয়াল হয়ে গেছে, এই যে দেখতে ছোট লাগছিল কিন্তু ভালোই বড় হয়েছে কোলটা। তো আমার বাবান জল খাবে নারকেলের, তো বাবান চলে এসছে। তো এই যে দেখুন ভিতরে বেশ কারি পুরু আছে ভালো। মিষ্টি বাবান জলটা। তো কাঁকরোলগুলো এবার আমি কেটে নেব। তো কাঁকরোলগুলো খুব সুন্দর একদম কচি কচি, তো এইভাবে চাকা চাকা করে আমি কাটবো। তো কাঁকরোলগুলো সব আমার কেটে নেওয়া হয়ে গেল। তো এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না, ঝটপটই হয়ে যায়, আর খুব বেশি তেল মশলা কোনো কিছুই লাগবে না, সামান্য উপকরণেই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন কাঁকরোলগুলো সব আমি এইভাবেই কেটে নিয়েছি। তো নারকেলটা আমি একটু পেস্ট করে নেব, সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর পোস্ত এটা আমি একটু ভালো করে বেটে নেব। তো এই যে আমাদের এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দেবো সরিষার তেল। তো কাঁকরোলটা কেটে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো হলুদ। হলুদটা অল্প পরিমাণেই দেবো ভাজার সময়। ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁকরোল। তো নারকেলের যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তো কিছুক্ষণ ভেজানো থাক, তারপর আমি দুধটা ছেঁকে নেব।
কাঁকরোলগুলো লালচে করে ভেজে নেব। তো কাঁকরোলগুলো লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো এই যে দেখুন এইভাবেই ভাজবো। তো সবগুলো আমি ভেজে নিই এভাবে। তো সব কাঁকরোলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, সাথে দেবো সামান্য জল। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, তো এখানে যে নারকেলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, নারকেলটা আমি ছেঁকে নিচ্ছি। নারকেলের দুধটি আমি দিয়ে দেবো এবার। তো গ্রেভিটা তো ফুটে গেছে, এবার আমি কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি তুলে নিচ্ছি ঢাকাটা। তো দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আর একটু আমি উনুনের উপর রাখবো। চারিপাশ থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো রান্নাটা তো হয়ে গেছে, এবার আমি একটু ঢেলে নেব। পুরো নারকেলের দুধটা খুব সুন্দর তেল কেটেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো কাঁকরোলের এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে নিঃসন্দেহে খুবই ভালো হবে। তো এবার খেয়ে একটু টেস্ট করে দেখবে টুম্পা, কারণ কাঁকরোল তো অনেক রকমই খেয়েছেন, স্বাদই বোঝা যাচ্ছে না। তো কাঁকরোলের এই রেসিপিটা যদি একবার খান তো বারবার আপনার খেতে ইচ্ছা করবে। অসাধারণ টেস্ট। গরম গরম হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ভাত দিয়ে খেলে আরো ভালো লাগবে খেতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর রান্নাটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।